এই শাবান মাস এমন একটা মাস তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসে দুনিয়ার সকল মানুষের আমলনামা মহান রব্বুল আলামিনের সামনে উপস্থিত করা হয়। আল্লাহ রাসূল বলছেন ফাউহিব্বু আইয়ুরফা আমালি, অতএব আমি চাই যে আমার আমলনামা আল্লাহর সামনে উপস্থিত করা হোক, পেশ করা হোক এমন অবস্থায় যে আমি নবী মুহাম্মদ সেই সময় রোজাদার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজানুল মুবারক মাসের পরে কোন মাসের রোজা আল্লাহর কাছে শ্রেষ্ঠ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাসের পরে যে মাসের রোজা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সেই মাসটার নাম হলো শাবান মাস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে লাগাতার এমন ভাবে রোজা রাখতেন হাত্তা নাকুলা লা ইফতিরু, আমরা পরস্পর বলা বলি করতাম হয়তো নবীজি আর রোজা কখনো পরিত্যাগ করবেন না। ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু, আবার মাঝে মধ্যে নবীজি লাগাতার রোজা রাখতেন না, তখন আমরা পরস্পর বলা বলি করতাম হয়তো নবীজি আর অনেকদিন রোজা রাখবেন না। এরপর আম্মা আয়েশা বলছেন, কামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া পূর্ণ এক মাস রোজা রাখতে আমি আর কোনো মাসে দেখি নাই। অর্থাৎ নবীজি পূর্ণ এক মাস রমজান মাসে কি রাখতেন? রোজা রাখতেন। এছাড়া পূর্ণ এক মাস একদম 30 দিন কি অন্য কোনো মাসে রোজা রাখতেন না। এরপরে আম্মা আয়েশা বলছেন, ওয়ামা রাআইতুহু আকতারা সিয়ামান মিনহু ফি শাবান, রমজানের পরে বাকি যে 11 মাস আছে এই 11 মাসের মধ্যে শাবান মাস ব্যতীত অন্য কোন মাসে নবীজিকে অত্যধিক রোজা রাখতে আমি দেখি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন 6 মাস আগ থেকে কি করতেন? এই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। তিরমিজি শরীফের 687 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলাল শাবান লিরমাদান, যে তোমরা রমজান মাসের জন্য শাবান মাসের নতুন চাঁদের হিসাব রাখো। খুব মনোযোগ সহকারে শুনবেন। তোমরা রমজান মাসের জন্য অর্থাৎ রমজান মাসের প্রস্তুতির জন্য শাবান মাসের হিলাল মানে নতুন চাঁদ, শাবান মাসের নতুন চাঁদের হিসাব রাখো, হিসাবের গণনা মনে রাখো। তাদের তো আরো আরবি আছে, কামর অর্থ চাঁদ, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন হিলাল। হিলাল অর্থ কি? চাঁদ, নতুন চাঁদ। নতুন চাঁদ দেখলেও কি করতে হয়? দোয়া পড়তে হয়। দোয়া জানা আছে আপনাদের? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। অন্য রিওয়ায়াতে বিল আমনি ওয়াল ঈমান আছে, সমস্যা নাই, যে কোনো একটা বললেই হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের প্রস্তুতির জন্য শাবান মাসের নতুন চাঁদের হিসাব রাখো। তার মানে রমজান মাসটা অনেক মর্যাদাপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হিসাব রাখো বলেই তিনি ক্ষান্ত ছিলেন না, বরঞ্চ নবীজি নিজেও এর হিসাব গুরুত্ব সহকারে রাখতেন। আবু দাউদ শরীফের 325 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আবি কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা আয়েশাকে বলতে শুনেছেন, আম্মা আয়েশা বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের হিসাব যত গুরুত্ব সহকারে রাখতেন, অন্য কোন মাসের হিসাব তিনি এত গুরুত্ব সহকারে রাখতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের হিসাব কেন এত গুরুত্ব দিয়ে রাখতেন? কারণ তিনি শাবান মাসে রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। নাসাই শরীফের 2181 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের হিসাব গুরুত্ব সহকারে রাখতেন। কারণ হচ্ছে
এই শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তাহলে নবীজি প্রথমে বলেছেন শাবান মাসে নতুন চাঁদের হিসাব রাখো রমজানের প্রস্তুতির জন্য। এটা বলেই তিনি ক্ষান্ত ছিলেন না, নবীজি নিজেও কি রাখতেন? হিসাব রাখতেন। তাও সহিহ হাদিস। কেমন হিসাব রাখতেন? যে বাকি 11 মাসের হিসাব এত গুরুত্বের সাথে রাখতেন না যতটা গুরুত্বের সাথে শাবান মাসের হিসাব রাখতেন। কেন রাখতেন? কারণ তিনি শাবান মাসে রোজা রাখতেন। শাবান মাসে কেন রোজা রাখতেন? কারণ শাবান মাসে রোজা রাখা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে বেশি পছন্দের ছিল। সুবহানাল্লাহ পড়েন। নাসাই শরীফের 350 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা আহাব্বাশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাসগুলোর মধ্য থেকে যে মাসটায় রোজা রাখা রাসূলের কাছে অধিক পছন্দের ছিল সেই মাসটার নাম হলো শাবান মাস। সুবহানাল্লাহ পড়েন না। এই শাবান মাস নবীজির কাছে অন্যান্য মাস, রমজানের রোজা এটা তো ফরজ, এটার হিসাব ভিন্ন। এছাড়া অন্যান্য মাস যে মাসগুলোতে রোজা রাখা কি নফল, রোজা রাখা কি নফল। এই 11 মাসের মধ্যে নবীজির কাছে সবচাইতে যে মাসে রোজা রাখা বেশি ভালো পছন্দ করতেন তিনি, তার কাছে ভালো লাগতো, সেই মাসটার নাম কি শাবান মাস। আর এই শাবান মাসে আমরা এখন আছি। এই শাবান মাসের আজকে কয় তারিখ? 3 তারিখ। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাবান মাসে রোজা রাখা অধিক পছন্দের ছিল, এজন্য তিনি শাবান মাসে অত্যধিক রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা রোজা রাখতেন না, অত্যধিক অধিক রোজা তিনি রাখতেন। মুসলিম শরীফের 2611 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আবি কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আম্মা জান আয়েশা থেকে রিওয়ায়াত করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে লাগাতার এমন ভাবে রোজা রাখতেন, হাত্তা নাকুলা লা ইফতিরু, আমরা পরস্পর বলা বলি করতাম হয়তো নবীজি আর রোজা কখনো পরিত্যাগ করবেন না। ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু, আবার মাঝে মধ্যে নবীজি লাগাতার রোজা রাখতেন না, তখন আমরা পরস্পর বলা বলি করতাম হয়তো নবীজি আর অনেক দিন রোজা রাখবেন না। এরপর আম্মা জান আয়েশা বলছেন, কামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া পূর্ণ 1 মাস রোজা রাখতে আমি আর কোন মাসে দেখি নাই। অর্থাৎ নবীজি পূর্ণ 1 মাস রমজান মাসে কি রাখতেন? রোজা রাখতেন। এছাড়া পূর্ণ 1 মাস একদম 30 দিন কি অন্য কোনো মাসে রোজা রাখতেন না। এরপরে আম্মা জান আয়েশা বলছেন, ওয়ামা রাআইতুহু আকতারা সিয়ামান মিনহু ফি শাবান। রমজানের পরে বাকি যে 11 মাস আছে, এই 11 মাসের মধ্যে শাবান মাস ব্যতীত অন্য কোন মাসে নবীজিকে অত্যধিক রোজা রাখতে আমি দেখি নাই। শাবান মাস, এই মাসে নবীজি কি অত্যধিক রোজা রাখতেন। আম্মা জান আয়েশা বলছেন যে নবীজি এই মাস ছাড়া, রমজান তো আলাদা, রমজান এটা আল্লাহর বিধান, এটা ফরজ রাখতেই হবে, কিন্তু বাকি 11 মাস তো ফরজ না। ফরজ রাখলে নফল, না রাখলেও কোনো বিনাই গুনাহ নাই, রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নাই। তো আম্মা জান আয়েশা বলছেন এই বাকি 11 মাসের মধ্যে নবীজি সবচাইতে অধিক যেই মাসে রোজা রাখতেন সেই মাসের কি নাম? শাবান মাস। এই যে আমরা এখন এই শাবান মাসে আছি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবীজি রমজানের পরে সবচাইতে যেই মাসে বেশি রোজা রাখতেন সেই মাসের নাম হলো শাবান মাস। আর এই শাবান মাসের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন যে মাস, সেই মাসের নাম হলো রজব মাস। কি মাস? এই যে শাবান মাসের আগে যেটা চলে গেছে, রজব মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে তিনি একটা দোয়া করতেন। যখন রজবের চাঁদ দেখতেন, দোয়াটা অনেকের জানা আছে,
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দুয়ার অর্থ কি? এই দুয়ার অর্থ হলো, হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, বারিক লানা আমাদের জন্য বরকত দান করুন, ফি রজব রজব মাসে, ওয়া শাবান এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান এবং আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছিয়ে দিন। বরকত দিন অর্থ কি? হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে আমাদের হায়াতের মধ্যে বরকত দিন। হায়াতের মধ্যে বরকত মানে হায়াত বৃদ্ধি পাওয়া, আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন, বৃদ্ধি করে ওয়াবাল্লিগনা রমাদান রমজান পর্যন্ত কোন রকম পৌঁছায়া দিয়ে রমজানটা যেন পাই, রমজানে যেন বেশি বেশি ইবাদত বন্দেগী করে আপনার কাছে নিজের যে গুনাহ আছে, যে ভুল ত্রুটি আছে, এগুলো যেন ক্ষমা করা যেতে পারে। সুবহানাল্লাহ। এই দোয়াটা নবীজি রজব এবং শাবান মাসে বেশি বেশি করতেন। এই দোয়াটাও বেশি বেশি করা চাই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একটু আগে কি বললাম যে নবীজি এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। প্রথম থেকে আসি, নবীজি বলেছেন রমজানের প্রস্তুতির জন্য শাবান মাসের নতুন চাঁদের হিসাব রাখতেন। নবীজি নিজেও কি গুরুত্ব সহকারে এই মাসের হিসাব রাখতেন এবং তিনি রোজা রাখতেন, এবং এই মাসে রোজা রাখা নবীজির কাছে সবচাইতে পছন্দের ছিল, বিধায় নবীজি এই মাসে বেশি বেশি কি রাখতেন? রোজা রাখতেন। আরো একটা কারণ আছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, রমজানুল মুবারক মাসের পরে কোন মাসের রোজা আল্লাহর কাছে শ্রেষ্ঠ? আইয়ুস সিয়ামি বা'দা রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাসের পরে যে মাসের রোজা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, সেই মাসটার নাম হলো শাবান মাস। এরপরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হইল, ওয়া আইয়ু সাদাকাতি আফদাল ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দান সদকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, ফজিলতযোগ্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাসের দান সদকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। কারণ কি? রমজান মাসে 1 টাকা দান করলে কয় টাকার সওয়াব? কথা বলেন, কয় টাকার সওয়াব? আবার যেহেতু রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আমাদেরকে দান করেছেন নিয়ামত হিসেবে, সেহেতু ওই মাসে যে যত বেশি দান করবে তত আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দিবেন, তত আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব লিখে দিবেন। তাহলে আল্লাহ রাসূল বললেন যে রমজান মাস এটা তো ফরজ মাস, এটার হিসাব আলাদা। রমজানের পরে যে মাসের রোজা রাখা সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সর্বাধিক ফজিলতপূর্ণ, সেই মাসটার নাম কি? শাবান মাস। সেই মাসে আমরা উপনীত আছি। আজকে সেই শাবান মাসের কয় তারিখ? 3 তারিখ। এখন কারণ তো বললাম, ফজিলত তো বলা লাগবে, লাগবে কি লাগবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি ফজিলতের কারণে, দুইটি কারণে কি কি রাখতেন? রোজা রাখতেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নাসাই শরীফের 357 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ বলছেন যে, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ইয়া রাসূলুল্লাহ, শাবান মাস ব্যতীত অন্যান্য মাসে আমি আপনাকে এত রোজা রাখতে দেখি না। অর্থাৎ শাবান মাসে, মাস সমূহের মধ্যে শাবান মাসে আমি আপনাকে অত্যধিক রোজা রাখতে দেখি। ইয়া রাসূলুল্লাহ, এত রোজা এই মাসে রাখেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, দুইটা কারণ। কয়টা? দুইটা। রাসূল বললেন, যালিকা শাহরু। নবীজি বললেন যে আমি রোজা রাখার 1 নম্বর কারণ হচ্ছে শাবান মাস এটা এমন একটা মাস, ইয়াকুলুন নাসু আনহু বাইনা রজবিন ওয়া রমাদান। রমজান মাস এবং রজব মাস, এই দুইটার মাঝখানে কোন মাস? শাবান মাস। রমজান এবং রজব এই দুইটার মাঝখানে কোন মাস? তো নবীজি বলছেন, যালিকা শাহরুন, এই শাবান এটা এমন একটা মাস, ইয়াকুলুন নাসু আনহু
যে মাস সম্পর্কে মানুষরা উদাসীন থাকে, বাইনা রজাবিন ওয়া রমাদান, রজব এবং রমজান মাসের এই দুই মাসের মাঝামাঝি যে শাবান মাস, এই শাবান মাস সম্পর্কে মানুষ অত্যধিক গাফেল থাকে। অত্যধিক কি থাকে? গাফেল থাকে। এখন আপনারা বলতে পারেন যে গাফেল কেন থাকে? এর কারণ আছে। আমরা জানি আল্লাহ পাক কোরআনে বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহর 12টা মাসের মধ্যে 4টা মাস সম্মানিত। কয়টা মাস? 4টা মাস। 3টা মাস একসাথে, জিলকাদ, জিলহজ, মুহররম। জিলকাদ, জিলহজ, মুহররম। আরেকটা মাস বিচ্ছিন্ন, আর সেই মাসটা হলো রজব মাস। কোন মাস? রজব মাস। তো এখন মানুষ চিন্তা করে যে 4টা মাস সম্মানিত, 3টা মাস তো লাগাতার, তো রজব মাস এটাও সম্মানিত। এজন্য অধিকাংশ মানুষ, যেহেতু আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, এজন্য এই মাসটাতে মানুষ অত্যধিক রোজা রাখার চেষ্টা করে। মানুষ এটাকে খুব সম্মান দেয়। তো এটাকে সম্মান দিতে গিয়ে ওই শাবান মাসের আর কোনো কি থাকে না, সম্মান থাকে না। মানুষ এই মাসে বেশি রোজা রাখতে গিয়ে আর শাবান মাসে রোজা রাখে না। এই কথাটাই আল্লাহ রাসূল বলেছেন যে এই কারণে মানুষ কি থাকে? এটা থেকে উদাসীন থাকে। আমি এই কারণে রাখি। দ্বিতীয় নম্বর কারণ, আল্লাহ রাসূল বলেছেন ওয়াহুয়া শাহরুন, এই মাস, এই শাবান মাস এমন একটা মাস, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে দুনিয়ার সকল মানুষের আমলনামা মহান রব্বুল আলামিনের সামনে উপস্থিত করা হয়। আল্লাহ রাসূল বলছেন ফাউহিব্বু আইয়ুরফা আমালি, অতএব আমি চাই যে আমার আমলনামা আল্লাহর সামনে উপস্থিত করা হোক, পেশ করা হোক এমন অবস্থায় যে আমি নবী মুহাম্মদ সেই সময় রোজাদার। আল্লাহু আকবার। যেহেতু শাবান মাসে আল্লাহর সামনে কি করা হয়? আমলনামা পেশ করা হয়। তো আমি নবী মুহাম্মদ চাই যে আমার আমলনামা এমন অবস্থায় পেশ করা হয়েছে যে আমি নবী মুহাম্মদ সেই সময় রোজা রেখেছি, না খেয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে আরেকটা প্রশ্ন আছে। আমরা জানি এক হাদিসের মধ্যে এসেছে যে প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আরেক হাদিসের মধ্যে এসেছে দিনের পূর্বে রাতের আমলনামা, রাতের পূর্বে দিনের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আর এই হাদিসে আমরা পাইলাম যে শাবান মাসে আল্লাহর সামনে বান্দার আমলনামা পেশ করা হয়। তো বাহ্যত একটা বৈপরীত্য দেখা যায়। তো মুহাদ্দিসিনে কেরাম এটা ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামা 3 ভাবে পেশ করা হয়। কয় ভাবে? 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে। প্রথম হলো বাৎসরিক আমলনামা। একজন ব্যবসায়ী দিনের মধ্যে সে যত বেচাকেনা করেছে, সন্ধ্যাবেলা একটু হলেও সে গণে। আবার রাত্র শেষ হলে রাত্রে কতটুকু বেচাকেনা হয়েছে অনেকে আছে গণে। সকাল দিন রাতেরটা না গণলেও সারাদিনে তো অবশ্যই গণে। গণে কি গণে না? আবার সাপ্তাহিকটাও গণে। আর মাস তো আছে, মাস তো গণতে হবে। আর পুরা বাৎসরিক একটা তার ব্যবসায়িক হিসাব, টোটাল হিসাব করে কত টাকা আমি খরচ করলাম, ইনভেস্ট করলাম, কত টাকা লস হলো, কত টাকা লাভ হইল, একটা হিসাব করে কি করে না? ব্যবসায়ীরা করে। তো মুহাদ্দিসিনে কেন বলছেন যে বান্দার আমলনামা আল্লাহর কাছে 3 ভাবে পেশ করা হয়। তো 3 ভাবে যেহেতু পেশ করে তাহলে কোনো কি নাই, বৈপরীত্য নাই। একটা হলো বাৎসরিক আমলনামা, যে এক বছরে সে কি আমল করেছে সব আমলনামা এই শাবান মাসে কি করা হয়? পেশ করা হয়। আরেকটা হলো সাপ্তাহিক আমলনামা, যে সাপ্তাহিক আমলনামা সোমবার এবং বৃহস্পতিবার কি করা হয়? পেশ করা হয়। আরেকটা হলো দৈনন্দিন আমলনামা। হাদিসের মধ্যে আসে দৈনন্দিন আমলনামার কথা যে ইউরফাউ ইলাইহি আমালুল লাইলি ক্বাবলা আমালিন নাহার, দিনের আমলের পূর্বে বান্দা রাতে যে আমল করে ফেলে এটাকে আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আবার দিনে যে আমল করে সে আমলটাকে রাত্রি আসার আগে আল্লাহর সামনে কি করা হয়? উপস্থাপন করা হয়। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তাহলে এখন বলেন তো 3টার মধ্যে কোনো বৈপরীত্য আছে? কোনো বৈপরীত্য নাই। সাপ্তাহিক যে আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় সেটা সোমবার এবং কি বার? বৃহস্পতিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুরফাউল আমালু ফি ইয়াউমিল খামিস ওয়া ফি ইয়াউমিল ইসনাইন ফায়াগফিরুল্লাহু ফি যালিকাল ইয়াউম লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহ।
যে সাপ্তাহিক আমল সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয়, অতঃপর আল্লাহ পাক ওই প্রত্যেক বান্দাকে মাফ করেন যে বান্দা আল্লাহর সাথে শিরিক করে নাই। সুবহানাল্লাহ বলেন, লা ইউশরিকু বিল্লাহ। এখানেও আল্লাহ পাক শিরিকের কথা উল্লেখ করেছেন। শিরিকের ব্যাপারে কোরআনে আছে না নাই? আয়াত আছে না নাই? আল্লাহ সব মাফ করবে, শিরিক মাফ করবে না। হাদিসে কুদসিতে আছে, যে হাদিস আল্লাহ পক্ষ থেকে এসেছে। আবার নবীজি আলাদাভাবে অনেক অসংখ্য হাদিসে বলেছেন যে তোমরা কি করো না, শিরিক করো না। এজন্য শিরিকের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। শিরিকে অনেক প্রকার আছে, শিরিক বিদ্যাত, শিরিক ইস্তিফাত। আল্লাহ পাক এই শিরিক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। যেহেতু শিরিক ছাড়া আল্লাহ সব গুনাহ মাফ করবেন। ওই যে গত সপ্তাহে না বললাম, মেরাজের মধ্যে আল্লাহ পাক বলেছেন নবীজিকে তিনটা হাদিয়া দিয়েছেন, একটা নামাজ, একটা সূরা বাকারার শেষ দুই আয়াত, আরেকটা হলো এই বিষয় যে হে নবী, হে মুহাম্মদ, তোমার উম্মতের সবাই যদি বা তোমার উম্মতের কেউ যদি দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে আমার কাছে আসে কিন্তু শিরিক না করে, তাহলে আমি আল্লাহ মাফ করব। আরেক হাদিসে আছে, হাদিসে কুদসি, যে আল্লাহ পাক নিজেই সম্বোধন করে বলছেন তোমার গুনাহ খাতা যদি আসমান হইতে হইতে আসমান পর্যন্ত থেকে যায়, আর তুমি আমার কাছে যদি আসো শিরিক না করে, আমি আল্লাহ আসমান পর্যন্ত ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হব। সুবহানাল্লাহ। এজন্য মাজারে গিয়ে সেটা দিবেন, মাজারে দান সৎকার করবেন, কোন পীরের দরবারে গিয়ে কদম বসি করবেন, পায়ে গিয়ে সেটা দিবেন, খুব সাবধান। শিরিকের অনেক প্রকার আছে, কথার মধ্যে শিরিক হয়, এটা স্বাভাবিক শিরিক। কিন্তু এই যে কাউকে আল্লাহর সাথে শরীক মনে করা, আল্লাহর যে ক্ষমতা সেই ক্ষমতা তারও আছে, এটা অনেক বড় শিরিক। মাজারে গেলে উনি আমার কি দিবে, আমার স্ত্রীর পেটে বাচ্চা দিবে, এটা শিরিক, এটা অনেক জঘন্য শিরিক। তাহলে আপনি মনে করছেন আল্লাহর ক্ষমতা আছে, ওই ব্যক্তি যে শুয়ে আছে এটা একদম অঙ্গার হয়ে গেছে, যার কোনো অস্তিত্ব নাই, সেও কি দিতে পারবে, এই যে বিশ্বাস রাখছেন, এটা অনেক জঘন্য বড় শিরিক, শিরিক আকবার। এই ধরনের শিরিক পোষণ করা যাবে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। তাহলে বলছিলাম মুহতারাম হাজিরের সময় শেষ হয়ে গিয়েছে। তো এই যে শাবান মাসে এই যে এতগুলো হাদিস বললাম, এর থেকে আমরা বুঝতে পারলাম যে এই শাবান মাস এটা অনেক গুরুত্বপূর্ণ মাস। এই শাবান মাসে নবীজি অত্যধিক রোজা রাখতেন। আবার যেহেতু এখন শীতকাল চলছে কি চলছে না, শীত মাসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই মাসে বেশি বেশি কি করো, রোজা রাখো। শীতে যত বেশি কষ্ট হবে, কোন নেক আমল যত কষ্টের হবে, সওয়াবও তত কি হবে, বেশি হবে। ইন্না ইলমাল জাযাই মা ইলমামিল বালাই, হাদিস। আল্লাহ রাসূল বলেন যে নেক আমলের করতে কষ্ট যত বেশি হবে, সেই নেক আমলের সওয়াবও তত কি আল্লাহ বেশি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য রমজান চলে আসছে, মানসিক শারীরিক প্রিপারেশনের কিছু না, এখন দিন ছোট, এখন গরম থাকবে না। আগামী 2029 সালে একদম কনকনে শীতের মধ্যে দেখবেন রোজা শুরু হয়েছে ইনশাআল্লাহ। তখন তো কোনো আরো কষ্টই থাকবে না। আগে তো গরমে অনেক কষ্ট হইতো কি হইতো না? অনেকেই দোকানদারি করে, রিক্সা চালায়, গাড়ি চালায়, তারা বলে যে কি করব, রিক্সা না চালাইলে, উনি রোজা রাখে না, বলে যে রিক্সা না চালাইলে খাবো কি? বলেন তো, এই যে আগে শুরুতে বললাম, এটা কি শরীয়ত ওযর হিসেবে গণ্য করবে? তা গণ্য করবে না। এই জন্য যারা এরকম স্বপ্ন লালন করে আছেন যে রিক্সা চালাবো আর খাবো, আল্লাহ মাফ করে দিবে, এটা কখনো কি সম্ভব না। এটা ভুল কথা, এটা আপনার ভুল আকীদা, ভুল বিশ্বাস। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত ভুল আকীদা বিশ্বাস থেকে হেফাজত করুন, বলুন আমিন। রমজান আসছে, এই রমজানের জন্য আল্লাহ পাক আমাদেরকে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে পূর্ণ প্রস্তুত হয়ে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবার তৌফিক দান করুন, আমিন আমিন।